সালটা 2038। আমি এখন কোরিয়াতেই থাকি। দেশ থেকে কোরিয়ায় এসেছি অনেক বছর হয়ে গেছে। এতদিনই কোরিয়াতেই সেটেল হয়ে গেছি। একটা জব করি, নিজের মতো করে জীবনটা গুছিয়ে নিয়েছি। আর আমার সঙ্গে আছে আমার ছোট্ট বাচ্চা কুকি। একদিন ছুটির দিনে ওকে নিয়ে একটু ঘুরতে বের হলাম। সিউলের কাছাকাছি একটা সুন্দর পার্কে গিয়েছিলাম। ওখানে আমরা হাঁটছিলাম, ঘুরছিলাম। আমার ছোট্ট কুকি তার স্বভাব মতো দুষ্টুমি করছিল। একটু দূরে গিয়ে দৌড় দিচ্ছিল দেখে আমি ওকে বারণ করে বললাম, কুকি সাবধানে, পড়ে যাবি তো। হঠাৎ পাশ থেকে একটা লোক আমার কথা শুনে ছোট্ট কুকির দিকে তাকিয়ে বলল, তোমার নাম কুকি? আমার বাচ্চাটা মিষ্টি করে হেসে বলল, হ্যাঁ, আমার নাম কুকি। আপনি, আপনার নামও কি কুকি? লোকটা হেসে বলল, না, আমার নাম জাঙ্কুক। তবে আমার ফ্যানরা একসময় আমাকে আদর করে কুকি বলে ডাকতো। কথাটা শুনেই কেন জানি বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। আমি ধীরে ধীরে পিছনে ফিরে তাকালাম। তারপর চোখের সামনে একটা খুব চেনা মুখ। একটা মুখ যেটা একসময় আমার পৃথিবীর সবচেয়ে প্রিয় মুখ ছিল। একসময় এই মানুষটাকে একবার দেখার জন্য কত পাগলামিই না করেছি, কত রাত জেগেছি, কত স্বপ্ন দেখেছি। আমার জীবনে যতটা সাফল্য অর্জন করেছি তার পেছনেও কোথাও একটা ছোট্ট ইচ্ছা ছিল, একদিন যেন তাকে নিজের চোখে দেখতে পারি। কিন্তু সে একটা দিনের জন্যই যেন আমার অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল। আমি ধীরে ধীরে ওর কাছে গেলাম। তারপর ছোট্ট কুকিকে বললাম, বাবা তুমি একটু ওদিকে খেলো, আমি আসছি। কুকি একটু দূরে চলে গেল। আমি জাঙ্কুকের দিকে তাকিয়ে আস্তে করে বললাম, জাঙ্কুক কেমন আছো? সে একটু অবাক হয়ে আমার দিকে তাকালো। ভালো আছি, কিন্তু তুমি কে? আমি মৃদু হেসে বললাম, আমি একজন আর্মি। তোমরা তো বিটিএস, তাই না? সে হেসে বলল, হ্যাঁ, আগে ছিলাম, এখন আর নেই। আমি একটু হেসে বললাম, এখনো কি আগের মতো দুষ্টুমি করো? সে মুচকি হেসে মাথা নাড়ল। দুষ্টুমি করার সময় কোথায়, কাজ নিয়ে, সংসার নিয়ে, এসব নিয়েই ব্যস্ত। কথাটা শুনে আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। চোখের কোণে অজান্তেই পানি জমে গেল। আমি নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করলাম, আমার বাকি ছয়রা যে কোথায়? সে একটু হেসে বলল, আছে হয়তো কোথাও। সবাই তো যে যার জীবন নিয়ে ব্যস্ত, নিজের সংসার, নিজের জীবন সঙ্গী, সবাই যে যার মতো ভালোই আছে। আমি কিছু বললাম না, শুধু মৃদু একটা হাসি দিলাম। কিছুক্ষণ পর সে হঠাৎ আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা তোমার হাজবেন্ড কি করে? আমি একটু থেমে বললাম, আমার হাজবেন্ড নেই। সে অবাক হয়ে তাকালো। নেই মানে? আমি এখনো বিয়ে করিনি কুকি। সে এবার আমার পাশে খেলতে থাকা ছোট্ট কুকিটার দিকে তাকালো। তাহলে এই বাচ্চাটা? আমি মৃদু হেসে বললাম, ওকে আমি অ্যাডপ্ট করেছি। জাঙ্কুক কিছুক্ষণ কুকির দিকে তাকিয়ে থাকলো। তারপর আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ওর নাম কুকি কেন রাখছো? আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর খুব আস্তে বললাম, একটা মানুষকে খুব ভালোবাসতাম। জীবনের সবটুকু দিয়ে যাকে নিজের সবচেয়ে আপন মনে করতাম, তাকে তো পাইনি। তাই তার নামটাই আমার ছেলের নামে রেখেছি। ওকে যখন সামনে দেখি মনে হয় আমার খুব প্রিয় একটা মানুষ অন্তত আমার জীবনে একটা অংশ হয়ে আছে। জাঙ্কুক কিছু বলল না, শুধু চুপ করে আমার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর সে আস্তে করে জিজ্ঞেস করলো, তুমি কি কখনো বিয়ে করবে না আর্মি? আমি এবার ওর চোখের দিকে তাকালাম, একটা হাসি দিয়ে বললাম, না। সে অবাক হয়ে তাকিয়ে রইল। আমি ধীরে ধীরে বললাম, আপনাকে দেখার অপেক্ষায় কখন যে বিয়ের বয়সটা পার হয়ে গেছে খেয়ালই করিনি টুকি। কথাটা বলেই আমি চোখ নামিয়ে ফেললাম। জাঙ্কুক যেন কি বলবে বুঝতে পারছিল না। কিছুক্ষণ নিচের দিকে তাকিয়ে থেকে খুব আস্তে বলল, পাগলামি করো না আর্মি। দেখো, আমরা সবাই যে যার মতো নিজেদের সংসার জীবনে ব্যস্ত হয়ে গেছি। তুমিও নিজের মতো করে জীবনটা কাটাও, সুখী হও। আমি কোনো উত্তর দিতে পারলাম না, শুধু তাকিয়ে রইলাম। তারপর কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করলাম, তার মানে আমাদের সেই ছোট্ট কুকিটারও এখন সংসার আছে? সে মাথা নাড়ালো। আমি একটু ইতস্তত করে বললাম, তোমার ওয়াইফ কেমন? সে শান্তভাবে বলল, ভালো। শুধু একটা শব্দ, ভালো। আমি আর কিছু জিজ্ঞেস করলাম না, কারণ ওই একটা শব্দের মধ্যেই যেন আমার অনেক বছরের অপেক্ষার শেষ উত্তরটা লুকিয়েছিল। কিছুক্ষণ পর দূর থেকে কুকি আমাকে ডাকলো, মা। আমি পেছনে ফিরে তাকালাম। তারপর আবার জাংকুকের দিকে তাকিয়ে মৃদু হেসে বললাম, আমাকে যেতে হবে কুকি। সে মাথা নাড়ালো। বিদায় নেওয়ার আগে আর কিছু বললাম না, শুধু মনে মনে বললাম, শেষ পর্যন্ত আপনাকে দেখতে তো পেলাম কুকি সাহেব। তবে এই দেখাটা হয়তো খুব বেশি দেরি হয়ে গেছে।
তারপর আমি আমার ছোট্ট কুকির হাতটা ধরে ধীরে ধীরে হাঁটতে শুরু করলাম। আর পিছনে দাঁড়িয়ে রইল সেই মানুষটা, যাকে দেখার অপেক্ষায় আমার জীবনের এতগুলো বছর কেটে গিয়েছিল। কিছু অপেক্ষার কখনো মিলন হয় না, তবুও কেন জানি ওই মানুষগুলোর জন্য অপেক্ষা করতেও ভালো লাগে। ভালো থাকবেন কুকি সাহেব।